नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखछेन पिपुल्स बोटानी। आमी आजके आपनादेर एकटी नतून गाछ सम्बन्धे आलोचना करब। सेटी हच्छे जे आमादेर दोपाटी फुल गाछ। एटी आमार डबल दोपाटी। এই दोपाटी फुल गाछ अनेक रकमेर हय, अनेक रकम कालारेरो हय, डबल सिंगल। आमार एटी डबल, एटी सिंगेलও पाওয়া যায় এবং এটি আমার একটি গোলাপি রঙের। এর অনেক রকম কালারও পাওয়া যায়, লাল, হলুদ, এরকম অনেক রকম কালার পাওয়া যায়। আপনারা যেটি পারেন সেটি দিয়েই আপনারা করে নেবেন। এবার এই জন্য আমি একটি মাটি তৈরি করব। মাটিটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। মাটি যত ভালো হবে গাছও তত সুন্দর হবে। সেজন্য আমাদের মাটিটি আমরা আগে তৈরি করে নেব। মাটিটি আমি নিয়ে নিয়েছি একদম নর্মাল গার্ডেন সয়েল। আর এই মাটির জন্য গাছের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে বেলে মাটি। সেজন্য আমি এখানে নদীর সাদা বালিটি নিয়ে নিয়েছি। এখানে আমি 3 মুঠো মতন দিয়ে দিলাম। এতে আমাদের বেলে টাইপের মাটি আমাদের প্রস্তুত হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নিমখোল। 2 চামচ মতন আমি এখানে নিমখোল দিয়ে দেবো। নিমখোল আমাদের গাছের পক্ষে খুব সুন্দর কাজ করে, গাছের সারের কাজও করে এবং সাথে আমাদের মাটির মধ্যে যদি কোনো পিঁপড়ে পোকা থাকে সেগুলো নষ্ট করে। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচে শিং চাচা বা শিংকুচি। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হাড়ের গুঁড়ো। এগুলো আপনারা দিয়ে নেবেন। আর আমি এখানে দেবো আমার 1 বছরের পুরনো গোবর সার। এটি আমি এখানে 3 মুঠো মতন দিয়ে দেবো। আপনারা যে কোনো কম্পোস্ট সারই এখানে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের ভার্মি কম্পোস্ট থাকে সেটিও দিতে পারেন, কিংবা যদি পাতা পচা সার থাকে সেটিও দিতে পারেন। আমি 1 বছরের পুরনো গোবর সারটি দিলাম। এবার দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। মাটিটি আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নেবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মাটিটি তৈরি করা হয়ে গেল। এবার আমি এই গাছের জন্য আমি এরকম একটি 6 ইঞ্চি প্লাস্টিকের টব আমি নিয়ে নিয়েছি। আপনারা এখানে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি যে কোনো টব, মাটির টবও নিতে পারেন। এবার টবটির মধ্যে আমি নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। ড্রেনেজ সিস্টেম আপনারা মোটামুটি সবাই জানেন, সেই জন্য আমি নতুন করে দেখালাম না। এতে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সেই জন্য আমি ড্রেনেজ সিস্টেম দেখালাম না। যেসব নতুন বন্ধুরা ড্রেনেজ সিস্টেম জানে না তাদের জন্য আমি আমার পুরনো ভিডিওতে কীভাবে ড্রেনেজ সিস্টেম করতে হয় সেটি দেখানো আছে, সেটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নেবেন। এভাবে আমরা মাটিটি দিয়ে নিচটা ভালো করে চেপে দেবো। কারণ মাটি চেপে না দিলে মাটির মধ্যে অনেক সময় ফাঙ্গাস লেগে যায়, এয়ার ফাঙ্গাস, সেতে আমাদের গাছ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা মাটিটা চেপে দেবো। এবার এই গাছটিকে আমরা একটু সুন্দরভাবে বের করে নেব যাতে কোনো গাছের আঘাত না লাগে। সেভাবে আমরা গাছটিকে আস্তে আস্তে এই প্যাকেট থেকে বের করে নেব। আপনারা এই কাজটি যখন করবেন খুব সাবধানে আস্তে আস্তে করে নেবেন। এরকম গাছের কত সুন্দরভাবে বেরিয়ে এলো, শেকড় বেরিয়েছে। এবার এই গাছটিকে আমরা সুন্দরভাবে মাঝখানে বসিয়ে দেব। এই দোপাটি ফুল গাছ আমাদের দুরকম সবসময় কম বেশি ফুল দেয়। গ্রীষ্মের সময়ও ফুল দেয়, আবার শীতের সময়ও ফুল দেয়। আপনারা যখন বসাবেন সেইভাবেই ফুলটা দেবে। এই গাছটি আমি বসালাম, এটি কিন্তু আমাদের মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ ফুল দেবে। আবার একটি ফুল পাওয়া যায়, সেটি হচ্ছে আমাদের মোটামুটি গরমের সময় এপ্রিল মে মাস নাগাদ একটা ফুল পাওয়া যায়। এভাবে গাছগুলো আপনারা করে মাটিটা দিয়ে দেবেন সুন্দরভাবে। চারপাশ দিয়ে মাটিটি দিয়ে চেপে চেপে মাটি দিয়ে দেবো। আপনারা এইভাবে মাটিটি যখন দেবেন একটু চেপে দেবেন যাতে গাছের গোড়া আগলা না হয়ে থাকে। এইভাবে আমরা
গাছটিকে সুন্দরভাবে প্রতিস্থাপন করে নেব। এবার গাছটিকে আমরা একটু জল দেব। সেজন্য জলটা আমরা শুধু জল দেব না, এজন্য আমরা এখানে এটি আমাদের ফাঙ্গাসাইড দিয়ে দেবো। এটি আমার সাব ফাঙ্গাসাইড। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গাসাইড হাতের কাছে থাকবে সেটি দিয়েই আপনারা এটা করে নেবেন। আমি এই ফাঙ্গাসাইডটা একটুখানি জলে গুলে এখানে দিয়ে দেবো। এই জলটি, প্রথম জলটি আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে এইভাবে প্রথম জলটি দেবেন, তাতে আমাদের গাছের খুব সুন্দর হবে। গাছের মধ্যে, মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে এটি নষ্ট হয়ে যাবে। আমাদের গাছটি খুব সুন্দর হবে, সুস্থ সবল হয়ে গাছটি তৈরি হবে। এইভাবে আমরা প্রথম জলটি দিয়ে দেব। এবার গাছটিকে আমাদের রাখতে হবে একটু সেমিশেড এরিয়ায়, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, এরকম জায়গায় রেখে দিতে হবে 3-4 দিন। তারপরে আমাদের গাছটিকে বের করে দিতে হবে পুরো সানলাইটে, যেখানে সূর্যের আলো পড়ে মোটামুটি 4-5 ঘন্টা। এবার এই গাছটিকে খাবার দিতে হবে আমরা শীতের বাগানে যেরকম খোল পচা জলটি দিই সেরকমভাবে আমাদের সপ্তাহে 1 দিন করে খোল পচা জলটি আমরা দেব। আর এখন এই গাছে কিছু পোকামাকড় লাগতে পারে সবুজ পাতা যেহেতু, সেই জন্য এখানে আমাদের কাকা যে স্প্রেটা কীটনাশক সেটি আমরা স্প্রে করব। কীটনাশক স্প্রে করবেন সবসময় বিকেলের দিকে, সকালের দিকে না, সূর্যের আলোতে দেবেন না, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। এভাবে আমরা গাছগুলো করে নেব। তা বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখাবে। নমস্কার।